আজ হার্শিল থেকে আমাদের ফেরার দিন। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হার্শিল থেকে দেরাদুনের উদ্দেশ্যে। গঙ্গা নদীকে বাম পাশে রেখে আমরা চলেছি দেরাদুনের দিকে। দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার থেকে কিভাবে হার্শিল বা গঙ্গোত্রী যাওয়া যায় তার ডিটেলস আমাদের আগের ভিডিওতে আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। হার্শিলে কোথায় কোথায় ঘোরা যায়, থাকার জায়গা, সে নিয়েও আমাদের আগের দুটো ভিডিও আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই যে গাড়িতে আমরা যাচ্ছি, এই গাড়ির ড্রাইভার দাদার ফোন নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই সামনে মানেরি ভ্যালি ড্যাম। যাওয়ার সময় আমরা এই ড্যামের পাশ দিয়ে গেছিলাম, কিন্তু তখন গঙ্গনানি দেখার তাড়া ছিল, তাই নামিনি। এবারে কিন্তু নামবো, একে ছবি তুলবো। আমরা এখন তেহেরি ড্যামের সামনে দিয়ে যাচ্ছি। এই ড্যাম লম্বায় প্রায় 22 কিলোমিটার। আমরা এখন চলেছি দেরাদুন তেহেরি টানেলের মধ্যে দিয়ে। এই টানেল কত সহজেই আমাদের পাহাড়ের এপাশ থেকে ওপাশ পৌঁছে দেয়। লোকাল ড্রাইভারদের থেকে শুনেছি, যখন এই টানেলটা ছিল না, প্রায় 35 কিলোমিটার রাস্তা ঘুরে ওনাদের যেতে হতো। থ্যাঙ্কস টু সায়েন্স আমরা দেরাদুনের বেশ কাছে পৌঁছে এসেছি। আমরা এবারে থাকবো ইনভিটেশন গ্র্যান্ড হোটেলে। ছেলে ভীষণ এক্সাইটেড হোটেল নিয়ে। তো আমরা আগের মতনই এবারে আছি দ্য হোটেল ইনভিটেশন গ্র্যান্ড। আসুন ভিতরে, চলুন ভেতরে যাওয়া। এই হোটেলের ডিটেল এছাড়া আরও ভালো কিছু কাছাকাছি হোটেলের ডিটেল ডেসক্রিপশনে দেওয়া আছে। এই হোটেলটা রেল স্টেশন আর মুসুরি বাস স্ট্যান্ডের বেশ কাছে, একদম হাঁটা রাস্তা। তো এটাই হচ্ছে আমাদের রুম। রুমটা খুব সুন্দর। আগে রুমের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বেসিন, আয়না, এখানে রয়েছে গিজার, রয়েছে হচ্ছে কমোড, ফ্ল্যাশ, এখানে হ্যান্ড শাওয়ার সব আছে, বালতি, এখানে আবার একটা আয়না আছে, একটা টেবিল আছে, এখানে আমরা সব আমাদের জিনিসপত্র রেখেছি। আর একটা টেবিল, এখানে টিভি আছে, দুটো সোফা, আমার বসার জায়গা, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এখানে একটা বিছানা, এখানে একটা বেড। বাহ, রুমটা খুব ভালো। এখানে এয়ার কন্ডিশনার আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম দেরাদুন। আজকে আমরা এখানে আসি, এখন আমরা সাইট সিন করতে পারি। তো আজকে আমরা সাইট সিনে দেখবো টপকেশ্বর মহাদেবের মন্দির, একটা মিউজিয়াম আর রবার্টস কেভ। আমরা টপকেশ্বর মহাদেব দেখার আগে এখানে ব্রেকফাস্ট করতে হচ্ছে প্রিমিয়াম সুইটস। এখানে আমরা ব্রেকফাস্ট করি, তারপরেও টপকেশ্বর এসে গেছে আমাদের লিফট। আমাদেরকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে। আমরা পৌঁছে গেছি সেকেন্ড ফ্লোরে। আমরা এই সামনের টেবিলটা বসেছি। এটা হচ্ছে পাও ভাজি। আমার মা অর্ডার দিয়েছিল মশালা ধোসা। সো এটা আমি অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে রাজকচুরি। ব্রেকফাস্ট শেষ, এবার আমাদের গাড়ি রওনা দিল মিউজিয়ামের দিকে। আমরা চলে এসেছি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনের সামনে। এই মিউজিয়াম
ব্রিটিশ আমলে একটা ইউনিভার্সিটি ছিল, এখন এটা বটানিক্যাল মিউজিয়াম। গাছেদেরও যে প্যাথোলজি টেস্ট হতে পারে এখানে নাহলে আমি কোনদিন জানতে পারতাম না। এই টিকিট কাউন্টার, এখান থেকে 35 টাকার পার হেড এন্ট্রি ফি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। এই টিকিটে শুধুমাত্র কম্পাউন্ডের ভেতরটাই ঘোরা যাবে। যদি মিউজিয়ামের ভেতরে দেখতে হয় তাহলে তার আলাদা টিকিট আছে, যেটা টিকিট কাউন্টার পরে দেখাচ্ছি। উফ, কি বড় বড় থাম, চড়া চড়া বারান্দা, সত্যিই দারুণ। যেন মনে হচ্ছে আমরাও কোনো সিনেমা স্পটে চলে এসেছি। অনেক ছবি তোলার লোক, কিছুতেই সামলাতে পারা যায় না। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বারণ, তাই ওখানে গাছের স্পেসিমেনগুলো দেখাতে পারলাম না। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভির শুটিং হয়েছিল। মিউজিয়াম দেখা হয়ে গেল, এবার আমরা চলেছি টপকেশ্বর মহাদেবের মন্দির দেখতে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। এই মন্দিরটা আসলে একটা গুহার ভেতরে, আর গুহার ছাদ থেকে সব সময় টপ টপ করে জল পড়ে, তাই এই মন্দিরের নাম টপকেশ্বর মহাদেব। সিঁড়ি দিয়ে আমাদের বেশ অনেকটা নিচে নেমে মন্দিরে ঢুকতে হবে। টপকেশ্বর মহাদেব আসলে শিবের মন্দির। এই মন্দিরটা দেহরাদূন থেকে 6.5 কিলোমিটার দূরে টন নদীর ধারে অবস্থিত। এই সেই টনস রিভার। তো আমরা টপকেশ্বর মহাদেবের মন্দির দেখে নিলাম, এবার আমরা যাবো গুচ্ছপানি মানে রাবার স্কেপ। তো এই ছিল টপকেশ্বর মহাদেবের গেট। এবার চলুন কাল চলে যাই। আজকের দেহরাদূন বেড়ানোর লাস্ট স্পট আমাদের হচ্ছে রবার্স কেভ, বা লোকাল লোকেরা যাকে বলে গুচ্ছপানি। একটা গুহার মধ্যে দিয়ে একটা জলের স্রোত, সেই বেয়ে বেয়ে আমরা হাঁটবো। এখানে জল কিন্তু অনেকটা গভীর, কোথাও কোথাও হাঁটু অব্দি, তাই যারা জুতো পরে এসেছে তাদের কিন্তু জুতো পরে হাঁটা খুব মুশকিল। তাদের জন্য এখানে 20 টাকার বিনিময়ে চপ্পল ভাড়া পাওয়া যায়, চাইলে নিয়ে নেওয়া যেতে পারে। রবার স্কিমের মেন গেটটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ করে দেখানো, যেন মনে হচ্ছে পুরো একটা দস্যু রাজ্যে আমরা ঢুকছি। এই সেই টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। আর এই কাছাকাছি একটা বোর্ডে এখান থেকে কাছাকাছি আর কি কি দেখার জায়গা আছে সেগুলোর একটা লিস্ট করা আছে। ঠিক আছে, এবার জলের মধ্যে হাঁটা শুরু করে দিই। বেশ ঠান্ডা জল, আর কি স্রোত! হ্যাঁ, লোকজন এসেছে বাবা। বেশ অন্ধকার, গা ছমছম করছে। যদি আর কেউ লোক না থাকতো আমার তো ভয়ে হয়ে যেতাম, মনে সত্যি সত্যি না রাবার কোথাও বেরিয়ে পড়ে।
প্রায় আমরা জলের সোর্সের কাছে পৌঁছে গেছি। এখানটা প্রচন্ড জল, মানে এই অবধি যে গেলে বোধহয় জামা কাপড়গুলো ভিজে যাবে। এখান থেকে খানিকটা উঠে একটা ক্যাফে আছে, চাইলে চা কফি ম্যাগি খাওয়া যায়। কিন্তু আমাদের আবার একটু পল্টন মার্কেট ঘোরার প্ল্যান আছে, তাই আর এখানে সময় নষ্ট করবো না, এবার ফেরা যাক। একটা বেশ অন্যরকম অনুভূতি হলো, নিজেদের না কিরম দস্যুরাত মনে হচ্ছে। ঠিক আছে, ফেরা যাক। এত হাঁটাহাঁটিতে বুঝতে পারিনি বেশ খিদে পেয়ে গেছে। কিন্তু দুপাশে বেশ অনেকগুলো মোমোর দোকান, আর আমাদের ছেলে মোমো বলতে অজ্ঞান। আচ্ছা ছেলে কেন, আমরা সবাই। না, মোমোটা খেয়েই নেওয়া যাক, আজকে লাঞ্চ মোমো দিয়ে হোক। ওয়াও, গরম মোমো চলে এসছে, সব রকম আছে, চিকেন ভেজ। শুরু করে দেওয়া যাক মোমো খাওয়া। তো আমরা এখন এসেছি পাল্টন বাজার ঘুরতে। পাল্টন বাজার এখান থেকে একদম সামনে। আমরা পল্টন মার্কেট থেকে 500 গ্রাম করলো 150 টাকা। আরে বাহ, দোকানটা কি ঝুলছে বাবুল, দেখ দেখ। হ্যাঁ, এটা টাকার মালা। দাঁড়, ভালো করে জিজ্ঞেস করি তো। হ্যাঁ, এদের দেওয়ালেতে নাকি বা বিয়েতে বরেরা এরকম টাকার মালা পরে আসে। আমরা পল্টন বাজার থেকে ঘুরে এলাম। আমরা ওখান থেকে একটা সোয়েটার কিনলাম 100 টাকার, আর দুটো হাফ প্যান্ট কিনেছিলাম। তো এবার আমরা পল্টন বাজার থেকে ঘুরে আমরা হোটেলে যাব। আরে বাহ, সামনেই চাউমিনের দোকান। আর কোথাও জানি, আজকের ডিনার চাইনিজ। कहाँ ठहरे हो आप भैया जी? कलकत्ता। नहीं, इस टाइम कहाँ ठहरे हुए हो? में গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম দেরাদুন। এখন বাজে ভোর 5:38। আজকে আমরা 22458 দেরাদুন টু আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস ধরে যাচ্ছি আনন্দ বিহার। তারপরে ওখান থেকে আমরা যাব নিউ দিল্লি। তারপরে বিকেল 4:50-এ আমরা ধরবো 12302 NDLS টু হাওড়া রাজধানী এক্সপ্রেস। তো স্টেশনে যাওয়া দেখা হচ্ছে।